এদিকে সব প্লেয়াররা নেমে গেছে মাঠে। মিমো আর আমি বেরিয়ে পড়েছি। মিমোর বন্ধু চলে এসছে মিমোকে দেখে ছুটে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে বাঁকুড়ায় আমাদের সেকেন্ড ডে। গতকাল এখানে আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। যাই হোক, আজকে ভোর 4:30টার সময় উঠে পড়েছি মিমো আর আমি। মিমো গতকাল রাত্রেই মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল, কারণ 7:30টার মধ্যে আমাদের মাঠে যেতে হবে। মিমো তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে নিয়েছি। ডোডোকে নেবো না, ডোডো ঘুমোচ্ছে তো, অনেকটা রাতও হয়েছে, সে কারণে মিমোকে আগে দিয়ে আসি, কিছুক্ষণ থাকবো, তারপরে চলে আসবো, এসে ডোডোকে ডাকবো। মিমো আর আমি বেরিয়ে পড়েছি, একেবারে মিমোকে মাঠে নামিয়ে কিছুক্ষণ থেকে চলে আসবো। আমরা যে লজটায় উঠেছি এখান থেকে একদম 2 মিনিটের রাস্তা, জানো তো, বেশি টাইম লাগছে না। আর আমরা যাচ্ছি একদম হাইওয়ের উপর দিয়ে। আর সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম গরমই নেই। রোদ উঠলে কি হবে জানি না, অন্তত এখন গরম নেই। সকাল সকাল আমাদের মর্নিং ওয়াকটা হয়ে যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি ক্রিকেট গ্রাউন্ড, সব বাচ্চারা নেমেও গেছে। মিমোর বন্ধু চলে এসছে মিমোকে দেখে ছুটে। মিমো এখনো রেডি হয়নি। মিমো বাবা গিয়ে জুতো পরো, যাও ঝটপট গিয়ে জুতো টুতো পরো না। এদিকে দেখো সবাই, এদিকে সব প্লেয়াররা নেমে গেছে মাঠে। আর এই দেখো, এই হচ্ছে অন্ডা ক্রিকেট গ্রাউন্ড, আর এই দিকটা হচ্ছে গ্যালারি। আজকে মিমোরা খেলবে বাঁকুড়া টিমের সাথে, সেই কারণে এখন সমস্ত বোলারদের যেন তো আলাদা করা হচ্ছে। আর আমার মিমোকে দেখো, সামনে নীল টুপি পরা। আর দেখো খেলাও এখানে স্টার্ট হয়ে গেছে। আজকে টসে জিতেছে বাঁকুড়া টিম, সেই কারণেই ওরা ব্যাটিংয়ে নেমেছে। আর মিমোরা আছে ফিল্ডিংয়ে। দূরে দেখো মিমো ওখানে ফিল্ডিংয়ে ব্যস্ত, আর আমি খেলা দেখছি, একটু ভিডিও করছি। মিমোর কিন্তু আমার দিকে লক্ষ্য নেই, এটাই তো ভালো বলো। মিমো রইল মাঠে, যাচ্ছি রুমে। ডোডোকে তুলতে হবে, ডোডো ঘুমোচ্ছে, তুলে এবার ব্রেকফাস্ট করতে যাবো। আর হোটেলে যাওয়ার পথে হঠাৎ করে এই কালী মন্দির চোখে পড়লো, জানো তো, অন্ডার কালী মন্দির, বিখ্যাত কালী মন্দির, খুব জাগ্রত। সেই কারণে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম, এবার বেরিয়ে যাব। আর মন্দির তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার তোমাদের সাথে একটু শেয়ার করি অন্ডার গার্লস হাই স্কুল। স্কুলের গেটের কাছেও দাঁড়ালাম, খুব ইচ্ছে করছিল জানো তো ভেতরে ঢুকি, কিন্তু ভেতরে তো ঢোকার অ্যালাউ নেই। কালকে অনেকটা রাত হয়ে গেছে তো শুতে শুতে, এখন যদি ডোডোকে গিয়ে না তুলি না, ডোডো উঠতে পারবে না, জানো তো। 9:30 বাজে যাচ্ছে, ব্রেকফাস্টও করবো। আর মিমোকে ওরা এখান থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি, মিষ্টি। সকাল সকাল লুচি। আর হাইওয়ে তো একদম রাস্তার সাইড দিয়ে আমি যাচ্ছি, দেখো অনবরত গাড়ি যাচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে অন্ডা হাইওয়ে, আর আমি একেবারে রাস্তার সাইড ধরে হাঁটছি। চলো, এই আমাদের হোটেলের গলি। ডোডো, ডোডো রে, ওঠো, উঠে পড়ো। আর এই যে সুন্দর ডোডোকে ঘুম থেকে তুলে আমরা বেরিয়েও পড়েছি। এখন বাইরে যেন তো রোদ উঠে গেছে, বেশ রোদটা গায়ে লাগছে, সেই কারণে আর হাঁটছি না, একেবারে টোটোতেই উঠে দুজনে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে অন্ডা মার্কেট। এখানে কি খাবার পাবো এখনও আমরা জানি না, আগে টোটো থেকে নামি, তারপর দেখব। আর এই যে ব্রেকফাস্ট করে আবারও আমরা চলে এসেছি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু মাঠে যেন তো এত রোদ না, রোদও যেন তো এক মুহূর্ত বসতে চাইছে না। আর একটু বসে নিয়ে তারপরে হোটেলে যাব। আর বাঁকুড়ায় যেন তো কি গরম, কি গরম। সকালবেলাটা খুব সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, যার জন্য গরমটা মনে হয়নি। এবারে যত বেলা বাড়ছে, রোদের তাপও বাড়ছে আর গরমও লাগছে, জানো তো। আমরা একেবারে একটা চায়ের দোকান থেকে ডিম টোস্ট খেয়ে মিমোর খেলার মাঠে এতক্ষণ ছিলাম, এখন এসছি, এখন 2:30টার মতো বাজছে, জানো তো। লাঞ্চ করতে যাব বাইরে, ভাবছি কি করে যাব, এত রোদ। রোদও তো সমানে বলছে এখান থেকে একটা টোটো ধরি, চলো বাঁকুড়ায় যাই, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। কিন্তু শুধুমাত্র রোদের জন্য আমার যেতে ইচ্ছে করছে না। আর অফিস থেকে গপু বারবার করে ফোন করে বলে দিচ্ছে তোমরা খেয়ে নাও, কিন্তু রোদে কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না। ওটা ভাবছে ঘরে বসে একটু খাবার অর্ডার করবে, তাও 1 ঘন্টার উপরে টাইম লেগে যাবে ডেলিভারি করতে। ডোডো এখন বসে বসে কেক খাচ্ছি, এ দেখো। খেতে যাবে না বাবু, বসে বসে কেক খাচ্ছে শুয়ে শুয়ে এখানে। একবার বলছে চলো, একবার বলছে যাবো না। আর এখন 6:30টার মতো বাজে যাচ্ছে। আজকে জানো তো আমাদের দুপুরে সেভাবে লাঞ্চ করাই হয়নি। সারাটা দিন খালি মিমোর খেলার মাঠ আর হোটেল করেছি, এই করতে করতে আমাদের সময় চলে গেছে। সকালবেলা আজকে ব্রেকফাস্টই করেছি, জানো তো, প্রায় 10:30টার মতো হয়ে গেছে তখন। আজকে দুপুরবেলাটা পুরোটাই আমরা আজকে পুরো শুকনো খাবারের মধ্যে ছিলাম, ডোডো আর আমি। আর মিমোকে তো ওরা ওখানে 3 বেলাই খাবার দিচ্ছে, মিমোকে নিয়ে কোনো চাপ নেই। আর এখন ডোডো গেছে একটু স্টেডিয়ামে মিমোকে আনতে। মিমো এলে পরে 3 জনে মিলে এখান থেকে একটা টোটো বুক করে তারপরে যাবো বাঁকুড়া স্টেশন, ওখানে কিছু খেয়ে তারপরে আসবো। প্রচুর খিদে পেয়ে গেছে, জানো তো। আর আমাদের এই হোটেলটা পুরো হাইওয়ের উপরে তো, যার জন্য এত গাড়ি যাচ্ছে, এত গাড়ির আওয়াজ। তোমরা বোধহয় কথার মাঝখানে শুনতে পাচ্ছ গাড়ির আওয়াজ। আর এই দেখো আমার হোটেলের রুম থেকে হাইওয়েটা একদম কাছে, অনবরত এখান থেকে গাড়ি যাচ্ছে আর গাড়ি আসছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কখন ডোডো মিমো আসবে।
আমি যখন সকালবেলা মিমোকে নিয়ে গেছি এখান থেকে তখন আমি হেঁটেই গেছি, কারণ আমার মর্নিং ওয়াকটা হয়ে গেছে। এখন বলে দিলাম ডোডোকে যে একটা টোটো করে চলে আয় ভাইকে নিয়ে। আর এই দেখো মিমো চলে এসছে, ডোডো এই মাত্র নিয়ে এলো। তো এই দেখো একদিনে মিমোর চেহারা দেখেছো, একদম ক্লান্ত হয়ে পড়েছে, একদিনে মিমো টায়ার্ড হয়ে পড়েছে। আর জানো তো এত গরম তো ড্রেসও চেঞ্জ করতে ইচ্ছে করছে না। 2-3টে ড্রেস নিয়ে এসেছি, যেহেতু 5 দিন থাকবো আমরা সেই কারণে। আর কালকে সকালবেলা আমরা কলকাতা বেরিয়ে গেছি জানো তো মিমোকে নিয়ে, কেন এত গরম বাঁকুড়া, এই দুপুরবেলাটা সারাটা দুপুর রোদে রোদে খেলা তো মিমোর শরীর খারাপ হয়ে যাবে। এপ্রিলের 4 তারিখ থেকে মিমোর সেশন শুরু, সেই কারণে স্যারের কাছে স্পেশাল পারমিশন নিয়ে মিমোকে নিয়ে যাচ্ছি। সবাই থাকবে, শুধুমাত্র আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতায়। কালকে সকাল 7:30টার সময় আমাদের ট্রেন। এই আমরা টোটোতে উঠে পড়েছি। এখানে লাইট পোস্টে লাইট দেয় না কেন, হাইওয়েতে দেয় না না। এই আমরা সুন্দর টোটোতে উঠেও পড়েছি, খাওয়া খেতে খেতে খাবার খেতে যাচ্ছি। ভাইয়েরা শরীর দিচ্ছে না রোডো। চলো আমরা ওন্ডা বাজার নেমে পড়েছি, সামনেই একটা মা কালীর মন্দির। আমরা এখন পুরো মার্কেট এরিয়ার মধ্যে আছি। খোঁজ খাবারের দোকান খোঁজ, দেখো লাইন দেওয়া খাবারের দোকান। এই দেখ, এই হচ্ছে ওন্ডা মার্কেট, এই হচ্ছে মিষ্টির দোকান। কোথায় খাবারের দোকান? দেখো যে যেখানে থাকে তখন কিন্তু সেটা তার জায়গা হয়ে যায়। আজকে সন্ধ্যেবেলা তোমাদের বললাম না যে আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি, বাঁকুড়া ছেড়ে দিচ্ছি, কিন্তু এখন মার্কেটে এসে এত লোকজনের মুখ দেখে আর এত জমজমাট না বাজারটা, আর যেন তো ফিরে যেতে মন চাইছে না। খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে? কি খাবো ভাবতে ভাবতে তারপরে এই দোকানটা থেকে 3 জনের 3টে এগরোল নিলাম, এখন খাবো। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নিয়ে নিলাম, ওটা হোটেলে গিয়ে রাতে ডিনার করবো। এখানে লাইন দেওয়া শুধু ফাস্টফুডের দোকান, আমাদের ফাস্টফুডই খেতে হবে আজকে রাত্রে। এগরোলটাও ভাবছি জানো তো একেবারে হোটেলে নিয়ে গিয়ে খাবো, রাস্তায় ধুলোর মধ্যে আর খাবো না। খাবার কিনে নিয়েছি, এখন টোটোর জন্য ওয়েট করছি। বিশাল বড় বাজার টোটো, অনেক বড়, খুব জমজমাট। ওন্ডা খুব জমজমাট। টোটো 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 আসছে, টোটো সামনে এই যে টোটো দুখানা আসছে পরপর। যাবে যাবে, চলো আমরা টোটোতে উঠে পড়লাম। সঙ্গে নিয়ে নিলাম এগ রোল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমাদের আজকের ডিনার। হ্যাঁ, আমাদের স্ন্যাক্স ডিনার সব একসাথে হবে আজকে। এই ভিডিও ভাবি দেখবে আর বলবে কি করেছো তোমরা। আজকে আমাদের বাঁকুড়াতে লাস্ট ডের পার্টি চলছে, সারাদিন উপবাসের পর ফাস্টফুড। ভালো বানিয়েছে এটা, এগ রোলটা ভালো বানিয়েছে, মিমো ভালো বানিয়েছে। দাদাভাই বলছে ভালো বানায়নি, সয়া সস বেশি। এখানে আছে ফ্রাইড রাইস আর ওখানে আছে চিলি চিকেন। আমাদের এত ভুল হয়ে গেছে না, খাবারের প্লেট নিয়ে আসবো দোকান থেকে, সেটা আনতেই ভুলে গেছি জানো। এইভাবে আমাদের তুলে তুলে খেতে হবে আজকে। হ্যাঁ, আর উপরে ওঠার সময় একেবারে টোটো ঠিক করে আসলাম, এই টোটোতে আমরা এলাম, সেই আমাদের কালকে স্টেশন পৌঁছে দেবে সকালবেলা। আর হোটেলে টাকাও একেবারে পেমেন্ট করে চলে এলাম। এখন খাবো, শুয়ে পড়বো, লাগেজ গুছিয়ে। কালকে সকাল 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, 7:30টায় আমাদের ট্রেন। আর এগরোলটা খাচ্ছি পুরো মনে হচ্ছে বাড়ির বানানো জানো তো। আমরা বাড়িতে ঘরোয়া যেরকম বানাই, পাতলা সেই পরোটা বানিয়ে ডিম দিয়ে যেরকম এগরোল বানাই, ঠিক সেরকম। এখানে লাচ্ছা ফাচ্চা হয় না। তো চলো 3জনে মিলে ঝটপট ডিনারটা আগে করে নিই, তারপর যতটুকু লাগেজ গোছানোর কাজ আছে আমাদের গুছিয়ে শুয়ে পড়বো। তাহলে সকালবেলা যেন তার চাপ থাকবে না, ঝটপট তৈরি হবো আর বেরিয়ে যেতে পারবো। তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বন্ধু চলে এসছে মিমোকে দেখে ছুটে। মিমো এখনো রেডি হয়নি। মিমো কিতনা বাজে তোমার খেলা?